কখনো কি নারকেল দিয়ে হাঁসের মাংস খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমার রেসিপিটা ফলো করে খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন। আমি এখানে একটা আস্ত হাঁস নিয়েছি। এই ট্রানজিশন ভিডিওর মতো যদি ৫ মিনিটে হাঁসটা ক্লিন করা যেত তাহলে কেমন হতো? এই মসলাগুলো আমি বেটে নিয়েছি। তারপর আমি নারকেলের দুধটাও রেডি করে ফেলেছি। দিয়ে দিয়েছি শুকনা মরিচ। আমি এখানে একটু বেশি পরিমাণে শুকনা মরিচ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছিলাম রসুন। পেঁয়াজটাকে আমি ২ ভাবে ব্যবহার করব। অল্প পরিমাণে পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ আমি ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর কিছু মসলা। মসলাকেও আমরা ২ ভাবে ব্যবহার করব। কিছু বেটে নিয়েছিলাম আর কিছু আস্তই দিব। ব্লেন্ড করা মসলাগুলোকেও এবার অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিতে হবে আদা বাটা। তারপর আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। হাঁসের মাংস একটু টাইম ধরে রান্না করতে হয়, তাহলে টেস্টটা ভালো আসে। তারপর দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। বেটে রাখা মশলাটাও দিয়ে দিতে হবে। দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তাহলে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে যাবে। আমি এখানে একটি হাঁসের পরিমাণে মশলা ব্যবহার করেছিলাম। মশলাটা কষে আসলে তাতে দিয়ে দিতে হবে হাঁসের মাংস। ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। দিয়ে ১০ মিনিট মতো রান্না করতে হবে। তাহলে হাঁস থেকে অল্প পরিমাণে পানি বের হবে। দিয়ে দিব নারকেল। নারকেলকে আমি ২ ভাবে ব্যবহার করেছি। কিছু লম্বা করে কেটে নিয়েছি, আর নারকেলের দুধ ব্যবহার করেছি। নারকেলটাকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম নারকেলের দুধ। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম। সাথে আমি অ্যাড করেছিলাম পানি। আমি ঝোলের পানি দেওয়ার জন্য ২ বাটি পানি দিয়েছিলাম। দিয়ে আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে হাই ফ্লেমে ৩০ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। ঝোলটা কমে আসলেই চুলাটা অফ করে দিয়েছিলাম। আমাদের যশোরের মানুষের কাছে নারকেল দিয়ে হাঁসের মাংস খুবই জনপ্রিয়। আমার হাসব্যান্ডেরও খুবই পছন্দ।